কক্সবাজার সৈকতের বালিয়াড়ি ভেদ করে বৃষ্টির পানি এবং হোটেল মোটেলের ময়লাযুক্ত পানি সাগরে মিশে সৃষ্টি হচ্ছে ছোট ছোট গর্ত ও গুপ্তখালের। এতে সমুদ্র স্নানের পরিবেশ নষ্ট, প্রাণহানির ঝুঁকিতে রয়েছেন পর্যটকেরা। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা মরিয়ম। সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের মাঝামাঝি অংশে হোটেল ও রেস্টুরেন্ট থেকে ড্রেনের মাধ্যমে সরাসরি বজ্র ফেলা হচ্ছে সমুদ্রে। এতে ময়লাযুক্ত পানি মিশে যাচ্ছে সাগরে, ফলে দুর্গন্ধযুক্ত এইসব ময়লা পানি সাগরে মিশে মাছ ও মানুষের ক্ষতি করছে। এছাড়া বর্ষার ঢল ও কৃত্রিম খালের পানিতে সৈকতের বালিয়াড়িতে তৈরি হচ্ছে গভীর গর্ত। এতে একদিকে নষ্ট হচ্ছে বালিয়াড়ি, অন্যদিকে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ঢলের পানি আর জোয়ারের স্রোতে গর্তের চারপাশে তৈরি হচ্ছে গুপ্তখাল, যা সমুদ্র স্নানে বাধা সৃষ্টি হচ্ছে। তৈরি হয়েছে প্রাণহানির শঙ্কা। প্রবেশ পথটা এখানে একটা গর্ত দেখলাম অনেক বড়, দেখেন কত আবর্জনা তৈরি হয়েছে এখানে। এই আবর্জনাগুলা আমি দেখলাম যে সাগরের পানির সাথে ভেসে আসতেছে। এর দিকে যে ময়লা আবর্জনা যাচ্ছে, এটার ফলে সমুদ্রের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। আসলে ময়লা পানিটা পুরো সাগরে মিশতেছে, সাগরে গোসল করতেছে, পরিবেশ দূষিত হইতেছে। আসলে এটা দেখতেও খারাপ দেখাইতেছে এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বর্ষায় এসব গর্ত ও গুপ্তখালের কারণে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন পর্যটক। গর্তগুলো সহজে বোঝা যায় না, ফলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। আশেপাশে যেটা আপনার রিসোর্ট আছে, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, ময়লা পানি কৃত্রিম খাল তৈরি করে দেয়। ওই কারণে আমাদের বেশিরভাগ গর্তটা দেখা যায় এবং সামনে যেটা পানির ঢল নামে ওখান থেকেই আপনার যেটা আমরা এই রিপ কারণ এবং যেটা আমরা গুপ্তখাল বলে থাকি, এইসব কারণেই আমাদের বিভিন্ন কারণে এই গুপ্তখালগুলো তৈরি হয় এবং এখানেই মানুষ বিপর্যস্ত হয় এবং এই জায়গাটাই সবসময় কি নজর রাখতে হয় আমাদের। হোটেল মোটেল জোনের নোংরা পানি সাগরে গিয়ে মিশছে। এতে শুধু সৌন্দর্যই না, পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত পদক্ষেপ জরুরি। হোটেল মোটেলের যতগুলো ময়লা আবর্জনা রয়েছে, বিশেষ করে মলমূত্র রয়েছে, এই সবগুলো এই সরাতে ফেলা হয়। আর এই সরার যে মলমূত্র পানিগুলো, এই সরার মলমূত্র পানিগুলো সরাসরি এই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এই সমুদ্রে গোসল করছে পর্যটকরা জানেও না তার কোথায় গোসল করতেছে। জেলা প্রশাসনের দাবি, হোটেল রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অনেক হোটেল রেস্টুরেন্ট যেগুলি আছে তাদের অনেকেরই ভালো পর্যায় ব্যবস্থাপনা সিস্টেম নেই। আবার কেউ আছে হচ্ছে পৌরসভার যে ড্রেনেজ আছে তার সাথে কানেক্টেড। তো যারা কানেক্টেড না, আমরা ইতিমধ্যে তাদেরকে আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত সেখানে আসা যাওয়া করে তাদেরকে বার্তা দিচ্ছেন যে আপনাদেরকে মূল যে ড্রেনেজ সিস্টেম আছে তার সাথে সংযুক্ত হতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপার নৈসর্গ যেন প্রাণহানির ফাঁদে পরিণত না হয়, এখন এটাই সময়ের দাবি। সুলতানা মরিয়ম, নাগরিক।